চুলকে দিলাম আমি। চোখ বন্ধ কর। आओ मेरी हवेली पे आओ। ভিডিও লাগছে, একটা লোম ফুটে আছে। আর এক্সট্রা করে কি স্মাইল দিব? এক্সট্রা অন্যরকম কিছু নাই তো। তোর মেকআপ করে কি আছে? তুই একটা লাল টুকটুকে শাড়ি পরে নি, তাহলেই হয়ে যাবে। হ্যালো সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের দেখাবো এক চুলকানি বউ। সকলকে ওয়েলকাম ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। এবার দেখে নাও ওর বিফোর লুকটা। বল কেমন লুক চাই? তোর যেমন ইচ্ছা তেমন করে দে। দেখা যাক কতটা কি হয়। ভালোই হবে। প্রথমেই ওর ফেসটাকে ক্লিন করে নিলাম। তবে ক্লিন করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা যারা মনে করো যে মেকআপ আর্টিস্টদের সত্যিই কোনো কাজ থাকে না, মেকআপ আর্টিস্টরা শুধুমাত্র মুখে একটু 1 ঘন্টা মতো তুলি ঘষে ঘষেই এত এত টাকা ইনকাম করে, তাহলে তোমাদেরকে বলে রাখি, তোমরা সত্যি ভুল ভাবছো। তোমাদের সম্পূর্ণ ধারণাটাই ভুল। কারণ একটা মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার পেছনে যে কতটা স্ট্রাগল আছে সেটা তোমরা সত্যি বোঝার হয়তো চেষ্টাটুকুও করো না। এত দামি দামি প্রোডাক্ট ভ্যানিটিতে রাখতে হয়, তারপরেও তোমাদের এই প্রবলেম ওই প্রবলেম, যে তোমরা বলো যে এইটা দিদি ইউজ করছো, এটাতে অ্যাকনে হবে না তো, এইটাতে আমার কালো হয়ে যাবে না তো, আমার মুখটা কালো দেখাবে না তো, অনেক ধরনের অনেক কোয়েশ্চেন করো। তবে আমি এটাকে ভুল বলবো না, কারণ এই জিনিসটা আমি হয়তো অ্যাজ এ ক্লায়েন্ট যদি থাকতাম তাহলে আমিও হয়তো এই কথাগুলোই জিজ্ঞাসা করতাম। কারণ আমার স্কিনে যদি প্রবলেম থাকতো সেই সমস্ত কিছু নিয়ে আমি মেকআপ আর্টিস্টের সাথেই ডিসকাস করতাম। তবে সেই ডিসকাশনটা কখনোই মেকআপ করতে করতে নয়, সেটা ডিসকাস করতাম যখন আমি মেকওভার বুকিং করব সেই সময়ে, যখন আমি বাই ফোন বা তার সাথে সামনাসামনি মিটিং করে আমি আমার ফেস টাইপ সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করছি, সেই সময়ে আমি এই কথাগুলো সেরে নেব। এবারে প্রোডাক্টের কথা বলি। তোমরা যেভাবে বলো না যে দিদি এরকম ব্র্যান্ডেড প্রোডাক্ট আমাকে কিন্তু ইউজ করবে, নইলে কিন্তু আমাদের অ্যাকনে হয়ে যেতে পারে বা অনেক রকম সমস্যা হতে পারে, আমার সেন্সিটিভ স্কিন, আমার কম্বিনেশন স্কিন, অনেক কিছু অনেক ধরনের কথাবার্তা বলো। তো সেই সব ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, আমরা সবসময় নিজেদের ভ্যানিটিতে চেষ্টা করি সব থেকে ভালো যেই জিনিসটা সেই জিনিসটা প্রেফার করার তোমাদেরকে, কারণ আমাদেরও একটা বদনাম হওয়ার কিন্তু ভয় থাকে। তো সেই দিক থেকেও ইভেন তাছাড়াও আমরা মনে করি আমাদের কাছে যারা সাজবে তারা যেন সব থেকে বেশি সুন্দরী মনে হয়। ব্রাইড সাজানোর পেছনে একটা মেকআপ আর্টিস্টের এতটা প্রেফার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না। এতটা এফার্ট দেয় কেন জানো? যেন সেই একজনকে দেখে আরও সে 10টা বুকিং পায়। আর তাছাড়াও সেই যে মেয়েটা এত আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে তার কাছে, সেই মেয়েটা যেন স্যাটিসফাইড হয়ে একটা মুখে মিষ্টি স্মাইল দিয়ে সেই দিনটা, তার যে কোনো স্পেশাল দিন, সেই দিনটা যেন এনজয় করতে পারে, সেই জন্য। এছাড়াও তোমরা কিছু কিছু মানুষ যারা স্টুডিও বুকিং করেও ঠিক টাইম মতো পৌঁছও না। এবার আমাদের স্টুডিও বুকিং থাকলে কিন্তু আমাদের একটা কাজ নিয়ে বসে থাকলে হয় না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিয়ের ডেট তো এমনিই কম পড়ে, আর আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি সেই সমস্ত দিনগুলোর জন্য, যে সেই সমস্ত দিনগুলোতে আমরা কিন্তু চুটিয়ে কাজ করব আর নিজের কাজগুলোকে ভালো করে তোমাদের সামনে যেন প্রেজেন্টেবল করে তুলতে পারি সেই জন্য। কিন্তু সেই সব দিনগুলোতেও তোমরা কি করো, আমাদেরকে ওয়েট করো। এর ফলে কি হয় জানো, তোমরা মনে করো যে মেকআপ আর্টিস্ট 1-2 ঘন্টা বসলে কোনো এসে যায় না, বা স্টুডিও বুকিং করেছি তো কী হলো, আমরা একটু লেট করে যেতেই পারি, আমাদের সব কিছু যেগুলো রিচুয়ালস আছে সেই সমস্ত কিছু পূরণ করে তারপরেই যাব। কিন্তু এই সব ক্ষেত্রে হয় কি, সেই মেকআপ আর্টিস্ট বলো বা যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক না কেন, সেই মানুষটা যখন অনেকক্ষণ চুপচাপ বসে থাকে না, তার কিন্তু মানে সেই এন্থুটা ভেঙে যায়, যে সে যে একটা মানসিকভাবে ভেবে এসেছে সেই জিনিসটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। কারণ এই জিনিসটা কিন্তু একটা আর্ট, এটা কিন্তু কোনো এমন কিছু না যে আসলাম 2 ঘন্টা পরে তুমি আসো তাও ভালো, কিন্তু এটা আমরা জাস্ট জেরক্স মেশিনের মতো বসিয়ে দেবো ওপর থেকে, তেমনটা কিন্তু নয়। মেকআপটা কিন্তু একটা আর্ট। তাই বলি যে যেই সময়ে তোমরা বুকিং করছো, যেই স্লটটা তোমরা নিচ্ছ, সেই স্লটটাতে তোমরা টাইমের একটু আগে একটু টাইম মেনটেন করো, টাইমের প্রতি একটু পাংচুয়াল হও। কারণ আমরা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই কিন্তু চেষ্টা করি যে যেই লোকেশানেও যদি আমাদের যেতে হয়, সেই লোকেশানে তোমরা যেই টাইম দাও তার থেকে 10 থেকে 15 মিনিট আগে আমরা যেন পৌঁছতে পারি। সেই রকমই তোমরাও একটু প্রফেশনালিজমটা দেখাও, যে আমরাও যেন সেই সঠিক জায়গাটা পৌঁছাতে পারি আর সঠিক কাজটা তোমাদেরকে দিতে পারি। আর যা আলোচনা করার মেকআপ আর্টিস্টের সাথে, সেই সমস্ত আলোচনাটা নিজের স্পেশাল দিন বাদে
নিজের স্পেশাল দিন বাদে যেই সময় বুকিং করছো বা বুকিংয়ের পরে তো অনেক সময় থাকছে, সেই সময়ে মেকআপ আর্টিস্টের সাথে বসে হোক, বাই ফোন হোক, বাই হোয়াটসঅ্যাপ হোক, কথা বলো, কথা বলে সমস্তটা ক্লিয়ার করে নাও যে তোমার কেমন লুক চাই, তুমি কীরকম কী চাইছো, হেয়ারে কি চাইছো, আইজে কি চাইছো, সমস্তটা আগে থেকে মেকআপ আর্টিস্টের সাথে বসে ডিসকাশন করে নাও। তাহলে কি হয়, সেই দিনে তোমাদেরও কোনো চাপ মনে হয় না, আর মেকআপ আর্টিস্টেরও নতুন করে কোনো লুকস ক্রিয়েট করতে প্রবলেমও হয় না। তো সেই জিনিসগুলো একটু খেয়াল রেখো। ইতিমধ্যে আমার তো মেকআপ অ্যান্ড হেয়ার দুটোই কমপ্লিট। নর্মাল স্মাইল কর, তোর যেটা ন্যাচারাল স্মাইল। ন্যাচারাল বল কেমন লাগলো? খুব ভালো। তোকে চিনতে পারছিস তো? একটু তো চেঞ্জ হয়েছি, চিনতে পারছি। ও কোনো দিন এরকম হেভি একটা মেকআপ নেয়নি, কিন্তু আমাকে ও যেরকমটা বলেছে আমি সেরকমটাই ওর লুক করার চেষ্টা করেছি। তোমরা জানিও, এবার ওর কাছ থেকেও শুনে নেব। ওর শুধু একটাই ভয় ছিল যে ও যেন নিজেকে চিনতে পারে, এটাই ওর একটিমাত্র ডিম্যান্ড ছিল। আর তার সাথে বলেছিল আমাকে সফট লুক দিতে। তো সেটা আমি দিতে পেরেছি কিনা সেটাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা দেখে জানিও। খুব সুন্দর হয়েছে। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। সত্যি তো? সত্যি, একদম সত্যি। ধুলটির পাশে কালটি।